আপনার বাড়িতে কি ডায়াবেটিস কিংবা ক্যান্সারের রোগী আছে? তারা নিয়মিত যে ওষুধ খাচ্ছেন তা জাল নয় তো? অসুখ সারাতে গিয়ে নতুন বিপদ ডেকে আনছেন না তো? না জেনে বিষ পান করছেন না তো? এই ভয় এখন জাঁকিয়ে বসেছে বহু মানুষের মনে, কারণ খাস কলকাতায় পর্দা ফাঁস হয়েছে জাল জীবনদায়ী ওষুধের চক্রের। উদ্ধার হয়েছে প্রায় 6.5 কোটি টাকার জাল ওষুধ। এই জাল ওষুধ শরীরে গেলে রোগ নিরাময় ছেড়ে দিন, উল্টে কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে জানেন? শুনুন বিশেষজ্ঞদের মুখেই। ক্ষতি হচ্ছে যদি ক্ষতিকারক বস্তু মেশানো থাকে, তাহলে শরীরের ক্ষতি হতে পারে, একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো ওষুধই তার ভেতর না থাকে, ক্যাপসুলের ভেতর ধরি চকের গুঁড়ো বা ধুলো থাকে, তাহলে তার রুগীর কোনো উপকারই হবে না, উত্তরোত্তর অসুখটা বাড়তে থাকবে। আর যদি নিম্নমান মানে তার কোয়ান্টিটি কম থাকে, তাহলে তার কি হবে? তাহলে সে ওষুধের কোনো কাজই হবে না। জাল ওষুধ চক্রের পর্দাফাঁসে উদ্বিগ্ন ওষুধ ব্যবসায়ীরা। শকড যে কলকাতা শহরের ভিতরে একটা এমন চক্র চলছে, সেটাও একেবারে মানে যেটা আমাদের সেন্টার অফ এক্সেলেন্স SSKM হাসপাতালের আশেপাশে চলছে, এটা আমার অজানা ছিল। অ্যান্ড আমি সাধুবাদ জানাচ্ছি সেন্ট্রাল ড্রাগস অথরিটিকে, ড্রাগস কন্ট্রোল ওয়েস্ট বেঙ্গলকেও, যে ওরা যৌথভাবে এই জিনিসটার খবর পেয়ে ধরপাকড় করেছে আর ইনভেস্টিগেশন করছে। এর মধ্যে একটা বড় চক্র কাজ করছে, সেটা ভালো করে বুঝতেই পারছি আমি। জাল ওষুধ উদ্ধার হয়েছে ভবানীপুরের একটি গোডাউন থেকে। তার কয়েকশো মিটারের মধ্যেই রয়েছে একাধিক ওষুধের দোকান। শুক্রবার রাতে আমি একটা খবর পেলাম, বা আমার কাছে একটা ফোন এলো কোনো লেভেল থেকে, যে ওখানে একটা উইটনেস করাতে হবে, যে আমরা একটা বেশ কিছু মেডিসিন আমরা সিজ করব। তারপরে শুনলাম 6.7 কোটি টাকার মেডিসিন। কিন্তু একটা ঘটনা আমরা এখনো বুঝতে পারছি না, আমরা বহু বছর থেকে আমরা এই এরিয়া আছি, এরকম একটা বিজনেস চালাচ্ছে আমরা বুঝতেই পারিনি। আমাদের এখন চিন্তা হচ্ছে যে ডাইরেক্ট কোম্পানি ছাড়া কোনো ডিস্ট্রিবিউটার থেকে মাল কেনাই যাবে না। 20-25 বছর ধরে এখানে দোকান, আমাদের আশেপাশে এতগুলো দোকান আছে, তার মধ্যে এরকম একটা ঘটনা, এরকম একটা মানে একটা চক্র, এরকম একটা নকল ওষুধের, মানে ভাবাই যায় না। আশেপাশে যারা আরো যে দোকানরা রয়েছে, যারা সৎভাবে বিজনেস করছে, তাদের ওপর এই এফেক্টটা পড়বে। মানে মানুষ সন্দেহ চোখে দেখবে তাদেরকে, যে এরাও হয়তো এরকম কিছু করছে। আশপাশে যে একাধিক ওষুধের দোকান আছে, সেখানে তারা কেউ এই বিষয়ে জানতেন না, এবং তারা প্রত্যেকেই বিস্মিত, হতচকিত এবং উদ্বিগ্ন। মেডিসিন কোনটা ভেজাল কোনটা অরিজিনাল সেটা বোঝার আমার মতো সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা বোধগম্য নয়। তো সেই ক্ষেত্রে এখন সেটা কিভাবে গভর্নমেন্ট এটাকে স্টেপ নেবে, প্রশাসন কিভাবে স্টেপ নেবে, তার উপরেই মানুষের জীবনযাত্রা নির্ভর করছে। মেসার্স কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ নামে যে সংস্থার বিরুদ্ধে জাল ওষুধের কারবারের অভিযোগ উঠেছে, তার কর্ণধার অরুন্ধতী রায়চৌধুরী ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। প্রতিবেশীরা জানাচ্ছেন বাড়িতে একাই থাকতেন তিনি, তবে কোনোদিন এরকম কারবারের কথা টের পাননি আশপাশের বাসিন্দারা। ওনার বাড়িতে তো আগে যায়নি, গিয়ে সিধে ঢুকেছে আমার বাড়িতে। যারা ওই সেন্ট্রাল থেকে যারা এসেছিল, তারা ড্রাগস কন্ট্রোল থেকে যারা গেছিল, তারা আমাদেরকে জিজ্ঞেস করেছে জয়প্রকাশ চন্দ্র কি আছে। তো আমরা বলা হয়েছে পাশের বাড়ি। অনেক ছেলেরা আসতো, ডেলিভারি যারা করে তারা আসতো, কিছু পার্সেল আসছে, কিছু পার্সেল নিয়ে যাচ্ছে, এটাই দেখেছি, এছাড়া তো আর কিছু নেই। এরকম টাইপের কিন্তু ছোটোখাটো এখন অনেক সংস্থা বা অনেক ভেন্ডার বেরিয়েছে, যারা কিন্তু নিজেরা লেবলিংয়ের নাম করে এরকম টাইপের ড্রাগস বিক্রি করছে। কোনো ওষুধই ভারতবর্ষে উইদাউট DCGI অ্যাপ্রুভাল চলে না। এইরকম চক্র কি আরও রয়েছে কলকাতায়? অজান্তে কি আমাদের ঘরেও ঢুকে পড়েছে জাল ওষুধ? আশঙ্কাটা থেকেই যাচ্ছে। জিলম করঞ্জাই, ABP আনন্দ, কলকাতা।